কি এক আজব গাছ দেখেন, 100 বছর পুরানো গাছ, বট গাছ। গাছের ভিতর দিয়ে ফাঁকা, একদম পুরো ফাঁকা, সব কিছু দেখা যাবে, এরপরেও গাছটা এখানে বাইসে রয়েছে। এটা আমাদের গ্রামের দিঘির পাড়ের গাছ, বিশাল বড় গাছ, তাহলেও 100 বছর পুরানো গাছ। দেখেন গাছের ভিতরে পুরো ফাঁকা, পুরো ফাঁকা, বট গাছ, বিশাল বড় গাছ। তো এখানে ক্যামেরাতে একটু দেখলাম ভিতরে কি অবস্থা। তবে ছোটকাল থেকে গাছের লগেই বড় হয়েছি, কখনো ভিতরে ওরকম ভাবে দেখা হয়নি। আসলে বলতে কি সাহসও কুলায় না, কারণ অনেক পুরোনো গাছ, অনেক ভয়ঙ্কর জিনিস এখানে আছে, আগে ছিল, বর্তমানে সবকিছু নীরব। তো এই ঈদে বাড়িতে গেলাম, যে আমার কাছে যেহেতু একটা ক্যামেরা ছিল, তো ক্যামেরাটা ভিতরে পাঠাইলাম, গাছের ভিতরে দেখি যে গাছের ভিতরে কি আছে। আসলে গাছের ভিতরে সম্পূর্ণটাই ফাঁকা। আসলে আগে ছোটকালে ওইরকম ভাবে বুঝতাম না, আসলে একটু ভয় ভয় লাগতো যে না জানি গাছের ভিতরে হয়তো বা ভূত পেট কোনো কিছু আছে। তো যাই হোক, আজ সেই ভুল ভ্রান্তিটা কাটায় উঠলাম, কারণ এই গাছের ভিতরে ওই রকম কিছুই নেই। দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ, তো ডালপালা ছিল, ডালপালা আসলে এই কেটে ফেলাইছে। তাছাড়া গাছটা অনেক পুরনো, 100 বছর অব্দি গাছ, 100 বছর প্লাস গাছের বয়স। তো ছোটকালে আসলে ভয় ভীতি কাজ করতো যে গাছের ভিতরে না জানি কি আছে। আসলে আমরা এই ছোটকাল থেকেই এটা দেখতেছিলাম, এই গাছটা পুরো ফাঁকা, গাছের ভিতরে কিছু নাই, পুরো ঢোল সিস্টেমে, যেরকম ওই ইয়ে হয়, পুরো ফাঁকা, এই পাশ দিয়ে ওই পাশে নিচের গোড়া পর্যন্ত দেখা যেত, এতটা ফাঁকা। আসলে ছোটকালে তো অতটা বুঝতাম না, মনে করতাম না জানি কি আছে, ভূত পেট, ডরে তো আগে এই গাছের সামনেও যাইতাম না। তো এখন ইনশাল্লাহ আমাদের দিঘির পাড় বহুত পয় পরিষ্কার, এবং ঈদগাহ মাঠ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। তো সবকিছু মিলাই ইনশাল্লাহ খুব আগের থেকে ভালো আছে। আগে খুব ভয়ানক ছিল দিঘির পাড়টা, খুবই জিন, জিনেরা অত্যাচার করতো আগে। তবে বর্তমানে শান্তশিষ্ট। এই গাছটা দেখতে পাচ্ছেন, আসলে এই গাছটাও বহুত পুরোনো গাছ। তো আমাদের দিঘির পাড়ের চারপাশে 4টা গাছ ছিল, চারটাই 100 বছর প্লাস গাছ, গাছের বয়স। তো এই একটা আছে, আরেকটা আমি ভিডিওতে দেখাবো।